পরিস্থিতি ছিল, কিছু কিছু করেছি, সেগুলো আমরা রিকভারি করে নেব। এখন তো সব ডিজিটাল ফরম্যাট থাকে, সেখানে আমার কাছে ইনফরমেশন যায় মানে 9:15টার সময় যে মেট্রো বাজার 3rd ফ্লোরের মধ্যে একটা ফায়ার হয়েছে। তো আমরা মানে আমরা তৎক্ষণাৎ আসি এখানে, এসে আমরা দেখি এখানে প্রচন্ড স্মোক এবং তাদের 3rd ফ্লোরে একটা অফিস ঘর আছে, এটার মধ্যে মানে আগুন আছে, আগুন আসলে আছে। তো তারাও এখানে যারা আছে স্টাফরা, সিকিউরিটি গার্ডরা, তারা মিললে প্রথম আগুনটা ইয়ে করছে, তারপর আমরা কাজ করছি। কিন্তু তাদের তো সিস্টেম করা আছে, এমনি তো ফায়ার সিস্টেম আছে সম্পূর্ণই, তবে বোঝা যাচ্ছে যে স্প্রিংকলার গুলি কাজ করছে না। স্প্রিংকলার কাজ করলে জল পড়লো না, আগুনটা মানে ইয়ে করলো না, কিন্তু স্প্রিংকলার কাজ করছে না। স্মোক ডিটেক্টর আছে, ফায়ার অ্যালার্ম বাজছে, যার ফলে তাদের সিকিউরিটি বুঝতে পারছে যে এখানে আগুন হয়েছে। তারপর তারা একত্রিত হয়েছে, এখানে আইছে, কিন্তু স্প্রিংকলার গুলি কাজ করছে না। স্প্রিংকলার গুলি কাজ করছে না, এটা আমরা পরে ইনভেস্টিগেশন করে দেখুন। আমরা অথরিটি আসবে, আমরা এসে পরে দেখব। মূলত কিসের থেকে হতে পারে আগুনে? বিশেষ সম্ভব ইলেকট্রিক থেকেই হতে পারে।
মানে কিসের ছিল এই ঘরটা? ঘরটা তাদের অফিস ঘর ছিল, এটা তাদের কাগজপত্র বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্টস এটার মধ্যে। আপনার কোন ফায়ার স্টেশন থেকে? আমি ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে এসেছি, আমি লিডিং ফায়ারম্যান অপু দাস। থ্যাংক ইউ। আমরা জিএসটি কনসালটেন্সি, হ্যাঁ, এখানে সাডেনলি আজকে সকালে ফোন করলো এখানে কর্তৃপক্ষ যেখানে আগুন ফায়ার হয়েছে, তাই এলাম, দেখলাম একটা কোনায় আগুন লেগেছে। এখন আমরা নিজেরও চেষ্টা করছি জানতে কি করে আগুন লাগলো। হ্যাঁ, এটা কারেন্ট থেকে হয়তো লেগেছে, কারণ যে অ্যাঙ্গেলে লেগেছে সেটা একটা সাডেন একটু জায়গাতে আমাদের লস হয়েছে। সব ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে, সেগুলি ফায়ার হয়েছে, সেগুলি আমরা দেখি কতটুকু রিকভারি করা যায়। আমি থ্যাংক ইউ আমাদের ফায়ার কর্তৃপক্ষ এবং আমাদের মহল কর্তৃপক্ষ যারা তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে আগুন রোধ করতে সাহায্য করেছে এবং আগুন রোধ করেছে। আমি ওদের জন্য খুবই কৃতজ্ঞ। আপনাদের মানে কোন কনসালটেন্সি আপনাদের এটা? আমাদের র এনবনিক সার্ভিসেস, আমাদের ল ফার্ম। এখানে আপনারা যে কাজকে এই ফায়ার সিস্টেম পুরো কাজ করেনি বলে না, আমাদের ফায়ার সিস্টেমগুলো তো কর্তৃপক্ষ থেকে লাগানো আছে, এটা আমাদের নিজের লাগানোর কোনো অধিকার নেই। হ্যাঁ, আমাদের থেকে যেগুলো আছে, আমাদের এক্সট্রা ফায়ার ইকুইপমেন্টগুলো যেগুলো আছে সেটা আমরা নিয়ে রেখেছি অ্যাজ পার ফায়ার ডিপার্টমেন্ট নর্মস, আমরা সেটা রেখেছি। এবং যথারীতি নিচু কদিন আগে আরেকটা ঘটনা হয়েছিল, সেখানে কিন্তু ফায়ার মানে ইকুইপমেন্টগুলো কাজ করেছিল। আজকে কেন কাজ করেনি সেটা জানতে পারিনি, সেটা আমরা লক্ষ্য করবো, দেখবো যে সেটা হওয়া উচিত, কিন্তু হয়নি। হয়তো আগুন সব প্রাথমিক পরিস্থিতিতে ছিল, শুধু আগুন লেগেছে, তৎক্ষণাৎ আমরা চলে এসেছি। যদি বেশি হতো হয়তো হতো, কারণ কদিন আগেই তো আমরা চেক ফেক করলাম, দেখলাম, কিন্তু ওরা বলেছে এখনই ফায়ার অ্যালার্ম বেজেছে এবং তৎক্ষণাৎ আমাদের মলের যারা যারা সিকিউরিটি গার্ড এবং যারা যারা আছে তারা কিন্তু নিজেদের উদ্যোগে ফায়ার ব্রিগেড আসার পূর্বেই আগুন নিজের আয়ত্তে নিয়ে এসেছিল এবং আগুন নিভিয়ে নিয়েছে। ফায়ার ব্রিগেড এসে আসার পরে ওরা শুধু যে সিস্টেম অনুযায়ী যেটা দেখা সেটা দেখেছে এবং সেটা ওরা লিপিবদ্ধ করেছে। কিন্তু এর আগে কিন্তু আমাদের মল কর্তৃপক্ষ সেভাবে সচেষ্ট ভূমিকায়, কেন ওদের কাছেও সব চাবি থাকে, ওরা নিজেরাই কিন্তু করে নিয়েছে।